মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবা রাজমিস্ত্রি হারুন আলী। পরে বাড়িতে মরদেহ এনে গোসলের পর দাফনের প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সদস্যরা। এমন সময় নিহতের বাড়িতে প্রতিবেশী মর্জিনা খাতুন এসে আটকে দেন দাফন। কিন্তু কেন এমন করল মর্জিনা খাতুন, বিষয়টি নিয়ে মৃত বাড়িতে কানাঘুষা শুরু হয়। এমন সময় মর্জিনা জানান তিনি মৃত হারুনের কাছে সুদসহ 15,000 টাকা পাবেন। সুদ বাবদ ওই 15,000 টাকা না পেলে হারুনের দাফন করতে দেবেন না মর্জিনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ ঘটনায় মৃত বাড়িতে আসা লোকজন হতবাক হয়ে গেছেন, কেউ কেউ ক্ষুব্ধ হয়েছেন। তবে মর্জিনা ও তার মেয়েকে কেউ কিছু বলেন না। তাদের এড়িয়ে চলেন গ্রামবাসীরা, কারণ তাদের দাবি মর্জিনা খাতুন ও তার মেয়ে মামলাবাজ। শেষমেশ হারুনের পক্ষে পরিবারের লোকজন দাবিকৃত সুদের টাকা পরিশোধ করলে হারুনের মরদেহের সামনে থেকে সরে যান ওই নারী। রোববার ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে। মৃত হারুন ওই গ্রামের নতুন পাড়ার নিয়ামত আলীর ছেলে। দাফনের আগে সুদের টাকা নেওয়ার সময় উপস্থিত কেউ কেউ ক্ষোভে ফেটে পড়েন। মরদেহ আটকে সুদের টাকা আদায়ের ঘটনায় হতবাক গ্রামবাসী। নাইমুল হাসিব, কালবেলা।